আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আমার হাজব্যান্ড বাজার নিয়ে আসছে। আমাদের আজকে সাপ্তাহিক বাজার ছিল, তো ওখান থেকে ও বাজার নিয়ে আসছে। আর আজকের বাজারগুলো অনেক বেশি ফ্রেশ ছিল। আসলে আমি সব সময় ওকে বলি যে দরকার হলে কোনো কিছু খাবো না, কিন্তু তারপরও বাসি কোনো কিছু আনবা না, সব ফ্রেশ আনবা। আর এগুলো নিয়ে আসছে আমার জন্য। আমি তো সারাক্ষণ ওটা এটা বায়না করতেই থাকি ওর কাছে। তো পরের দিন আবার এই তো সকালবেলা বাজার নিয়ে আসলো, মাছ নিয়ে আসলো, দুধ নিয়ে আসলো। আর মাছটাও অনেক বেশি ফ্রেশ ছিল, অনেক তেল ছিল মাছটাতে। আসলে তরকারির স্বাদটা না নির্ভর করে মাছের উপর। তো আলহামদুলিল্লাহ মাছটাও ভালো পাইছে। সকালবেলা বাজারে গেলে মাছও ভালো পাওয়া যায়। তো এই দিক দিয়ে আমার হাজব্যান্ড আবার আমাদের ছাদ পরিষ্কার করতেছে। আমাদের ছাদের তো টানা বৃষ্টিতে ছাদের অনেক খারাপ অবস্থা। তো আজকে ও একা একাই করছে, অনেক বেশি খারাপ লাগছে ওর জন্য। পুরা ছাদটা ও একা একা ক্লিন করছে। যদিও ওর অনেক কষ্ট হয়েছে, আমি আর আজকে সময় দিতে পারি না। যেহেতু আমি রান্না করতেছিলাম, ও এখান দিয়ে ছাদ পরিষ্কার করে ফেলছে। ছাদ এত পিচ্ছিল ছিল যে ছাদে আসাই সম্ভব হতো না, মনে হয় যে পড়ে যাব। তো এই যে ছাদের নোংরাগুলো এখন ফেলে দিচ্ছে। আসলে আল্লাহ পাক না কারো উছিলায় কাউকে বাঁচিয়ে রাখে। আমি যেভাবে সারাক্ষণ অসুস্থ থাকি, হয়তো আমার হাজব্যান্ডের উছিলায় আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখছে। ও যদি আমাকে ছোট ছোট কাজে হেল্প না করতো, তাহলে হয়তো আমি সব কিছু এরকম পারফেক্টভাবে করতে পারতাম না। বাচ্চাদের সামলানো থেকে সাংসারিক যে কোনো কাজে ও আমাকে অনেক হেল্প করে। ও তো জানে যে আমি সব কিছু করতে পারি না। আমার মাথা ব্যথা হয়, দেখা গেছে কোনো বসার কাজ করতে পারি না, কোমরের ব্যথা শুরু হয়ে যায়, পিঠের ব্যথা শুরু হয়ে যায়। এ কারণে ও বুঝে বুঝে আমাকে অনেক কাজে হেল্প করে। তো এই দিক দিয়ে আজকে আমি রান্না করব আলুর ডাল। আর আলুর ডালের ভিতরে না ডিম দিলে অনেক বেশি টেস্ট হয় ডালটা। তো আজকে আমি রান্না করতেছি। আমি ফার্স্টে আলু সিদ্ধ করে নিয়েছি ডিম সহ। এখন ভালো করে সব কিছু কষিয়ে নেব। এই ডালটা বেশি মজা হয় কষানোর উপরেই, যেহেতু আলুগুলো সিদ্ধ থাকে। তো এ কারণে কষাইলে অনেক বেশি টেস্ট হয়। তো সিজনে আমি অনেকগুলো টমেটো এভাবে ইয়ে করে রাখছিলাম। এখন অল্প অল্প করে তরকারিতে দিয়ে খেয়ে ফেলতেছি, ফ্রিজও জায়গা নেই। তো এই তো আমি ভালো করে এখন কষিয়ে নিব। কষানোর পরে এগুলাতে আমি গরম পানি অ্যাড করব, যেহেতু আলুটা সিদ্ধ করা আছে। তো সব কিছু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। যে কোনো তরকারির স্বাদ বেড়ে যায় কষানোর উপরে। যত কষানো হবে তরকারি, ততই বেশি মজা লাগবে। তো এই তো আমি গরম পানি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এক হাত দিয়ে রান্না করি আর এক হাতে আমার মোবাইলটা থাকে, এ কারণে ডিটেলসে কোনো ভিডিওই করা হয় না। অল্প অল্প একটু নিয়ে তারপরে এগুলো অ্যাড করি। তো এখন আলুর ডালটা ভালো করে যখন ফুটে উঠবে, তখন আমি ডিমগুলো দিয়ে দিব। আমার হাজব্যান্ড ডাল খাচ্ছিল আর বলতেছিল ওর বাবা ওর মা নাকি এগুলো অনেক বেশি পছন্দ করত। যদিও ওর বাবাকে আমরা দেখি না, কিন্তু ওর মাকে এসে পাইছি 2 বছরের মতন। আলুর ডাল খাইতে গিয়ে ওর মায়ের কথা বাবার কথা মনে পড়ে গেল। আপনারা সবাই আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন। আসলে ওনারা অনেক বেশি ভালো মানুষ ছিল। ভালো মানুষ এমনিতেও বেশি দিন থাকে না। আমার শাশুড়ির বয়স খুব একটা বেশি হয়ও না, বাট অনেক দুর্বল ছিল। তো এই তো আমার ডালটা হয়ে গেছে। আমি আমার ছাদের একদম ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিছি, তারপরে জিরার গুঁড়া দিয়ে দিছি। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে রেখে দিলে ডালটা আর একটু ভারী হয়ে যাবে, এত পাতলা থাকবে না। আমার হাতে রান্না করা খাবার আমার বড় মেয়ে বেশি পছন্দ করে। ও প্রশংসা করবে, যে বলবে, সবসময় বলে যে আম্মু তোমার হাতের রান্না আমার বেশি ভালো লাগে, তোমার হাতের আর নানুর হাতের রান্না আমার অনেক বেশি ভালো লাগে। তো এই তো এদিক দিয়ে আবার আমি শাক রান্না করব। শাকের জন্য মাছগুলো ছোট ছোট পিস করে নিয়েছি। চাল কুমড়ার শাক রান্না করব। চাল কুমড়ার শাকগুলো অনেক সুন্দর ছিল, অনেক ফ্রেশ ছিল। সব সময় এরকম শাক পাওয়া যায় না। যখন পাওয়া যায় আমার হাজব্যান্ডের সামনে পড়ে তখন ও নিয়ে আসে। তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে মাছগুলো এখন দিয়ে একটু কষিয়ে নেব, তারপরে শাকগুলো দিয়ে দিব। যে কোনো শাক পাঙ্গাস মাছ দিয়ে রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ পাঙ্গাস মাছের যে তেলটা থাকে ওই তেলের কারণে শাকটা মনে হয় যে অনেক বেশি টেস্ট হয়। শাক বলেন আর যে কোনো তরকারি বলেন, আমরা তরকারিতে খুব একটা ঝোল খাই না। যে কোনো তরকারির ঝোলেই আমরা কমিয়ে ফেলি। তো এই তো শাকগুলো আমার হয়ে যাচ্ছে। আমি গরম চুলার উপরে রেখে দিব। আস্তে আস্তে ঝোলটা কমে আসলে তারপরে নামিয়ে নেব।
শাকের ভিতরে আমি একটু ধনিয়া পাতা, একটু জিরার গুঁড়া এগুলা দিয়ে দিব। আমার বড় মেয়ে সবচেয়ে বেশি পছন্দ করে লাল শাক আর লাউয়ের শাক ভাজি পছন্দ করে, আর নয়তো অন্যান্য শাকও খেতে চায় না। তো আজকে এ পর্যন্তই। যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা অবশ্যই লাইক এবং ছোট্ট একটা কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। যদিও সব সময় হয় না সবার কমেন্টের উত্তর দেওয়ার, বাট চেষ্টা করি। বাচ্চা সামলিয়ে, সংসার সামলিয়ে সব কিছু এভরিথিং সামলানোর পরে চেষ্টা করি আপনাদের কমেন্টগুলো পড়ার জন্য। এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।